ভাই তুমি যেভাবে গেম প্লে করবা তার ভিডিও কিন্তু আমি দিচ্ছি, যা সবসময়ের জন্য চেষ্টা করবা 1 মিনিটে সিগন্যাল নেওয়ার জন্য। তো আমার 0 টাকা দেখি আমি কোনো বোনাস আছে কিনা, থাকলে বোনাসটা ক্লেম করে তোমার এই ভিডিওটা দেখে যাক। 777 টাকা পাইছি। এই 777 টাকা দিয়ে আমি 300 টাকা এখন প্রফিট করে বেরোয় যাব ইজিলি। চলো, কিন্তু টার্গেট রাখতে হবে যে আমি এখন 100 টাকা প্রফিট করে বেরোয় যাব বা 200 টাকা প্রফিট করে বেরোয় যাব, পরে আবার আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে ঢুকবো। টার্গেট অনুযায়ী এখানে খেলবেন, তাহলে ভালো প্রফিট রাখবেন। দেখেন, প্রথমে যখন গেমে ঢুকবেন, ঢুকে এমনি উল্টা নেবেন। যেমন আমি কেবল ঢুকলাম, এখন আছে উল্টা নিব, মানে এই যে 3টে বিগ, এখন উল্টা নিব। এখন উল্টা যদি নিই তাহলে আমি 10 টাকা, ধরেন আমি উল্টা নিচ্ছি 10 টাকা, ঠিক আছে, বা 20 টাকা নিই, ধরেন 20 টাকা আমি স্মলে নিলাম। মানে আপনি যখন গেমে ঢুকবেন, ঢুকে এমনি আপনি উল্টা নেবেন, যেমন স্মলে নেবেন, বুঝতে পারছেন? এই সিগন্যালটা এইভাবে আমি দিই আর কি। এই যে গ্রুপে একটু আগে সিগন্যাল দিলাম, দেখলেন না? এইভাবেই দিই। জাস্ট প্রথম টিক্স আছে, আপনি অ্যাকাউন্টে ঢুকে এমনি যখন সিগন্যাল নেবেন 1 মিনিটে, এখানে দেখবেন এই যে ধরেন এখানে যদি টানা 20টা বিক থাকে বা টানা 10টা বিক থাকে বা 4টা বিক থাকে, তারপর আপনি ঢুকে এমনি উল্টা রিয়াকশন নেবেন। তো আর উল্টা রিয়াকশন নিতে গেলে আপনার কী হয়েছে, আপনি স্মলে নেবেন। জাস্ট আমি স্মলে নিছি, দেখা যাক। এই দেখেন, দেখছেন কোপ, ঢুকে এমনি উল্টা নিয়েছেন, কোপ হয়ে গেছে 40 টাকা। দেখেন আমার কিন্তু 700 টাকা নিয়ে ঢুকছি, আমি আমি 20 টাকা করে নিয়ে বেরোয় যাব। ধরেন আমি ভিডিও করতেছি, ভিডিও বড় হয়ে যাবে, আমি একটু বেশি নিব আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মনে করেন ডেমো অ্যাকাউন্ট, তো আমার মনে করেন নিলে সমস্যা হবে না, চলে গেলেও সমস্যা নেই, ডেমো অ্যাকাউন্ট যেটা বোঝেন। আচ্ছা যাই হোক, এখানে আমার যেহেতু এখানে স্মলে উইন দিছে, তাহলে আপনার এখানে প্রয়োজন আবার ভিগ নেওয়া, কারণ স্মলে যেহেতু উইন নিছে, মানে উল্টা নিচ্ছে তো উইন হয়েছে, আবার উল্টা নেবেন। তাহলে আবার যদি উল্টা নিতে হয় তাহলে এই ক্ষেত্রে বিগ আসবে, কারণ আপনি আইসিএমনি এখানে নিলে বিগ নিতে পারতেন, তাহলে লস হয়তো। আইসিএমনি উল্টা নিছেন স্মল, এখানে স্মলে নিছেন, উইন হয়েছে, তাহলে এর উল্টা আবার নেবেন, তাহলে উল্টা নিতে গেলে আবার বিগ। তাহলে আমি বিগে 50 টাকা নিলাম, ঠিক আছে। এইভাবে আমি সিগন্যাল দিই, কিন্তু এটা মাথায় রাখবেন। দেখেন 700 টাকা নিয়েছে, আমি 1000 টাকা প্রফিট করে বেরিয়ে যাব। ভিডিওটা বড় হবে, ভিডিওটা আপনি দেখবেন, তাহলে আপনার সিগন্যাল অনুযায়ী শিখতে পারবেন। এই দেখেন আবার প্রফিট, এইসকা জাদু হয়, ঠিক আছে। এখন আপনি কি করবেন, বিগে উইন হয়েছেন, আর বিগে উইন হইলে আপনার এখন কি করতে হবে, এর বিরুদ্ধে যাওয়া যাবে না। যেহেতু আমরা উল্টা উইন পাচ্ছি, তাহলে আবার উল্টা যদি নিই, তাহলে আমরা স্মলে নিব, জাস্ট স্মলে নিব, আবার 50 টাকা স্মলে নিব, কারণ আমরা তো উইন পাচ্ছি। যত সময় উইন পাওয়ার তালে থাকবেন তত সময় নেবেন না। যখন দেখবেন 3টা লস গেছে, তখন একটা বড় স্কিপ নেবেন, ঠিক আছে। তখন মার্কেট দেখবেন। যেহেতু আমি এটার মাধ্যমে আপনারা দেখা দিচ্ছি, এই যে আমি 700 টাকা নিয়েছি, 1000 টাকা প্রফিট করে বেরোয় যাব, এর ভিতরে আপনার ভিডিও হয়ে গেল, আপনার সিগন্যালও শেখা হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে কি করবেন, প্রথম যখন অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন স্মলের সিরিয়াল যদি হয় তাহলে বিগে মারবেন, যদি বিগের সিরিয়াল হয় স্মলে মারবেন। ওই অনুযায়ী যদি উইন পান তাহলে উল্টা খেলার তালে থাকবেন। যেমন আমি দেখছেন উল্টা খেলার তালেই আছে। এই যে আবার উইন, ঠিক আছে, আবার খুব, আবার খুব, তার মানে প্রথম থেকে আমি এবার উল্টা নিতে আসি, তার মানে এইখানে স্মলে উইন হয়েছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন একটা আবারও বিগ ডেট নেব, তাহলে আবার বিগে 50, এই যে 50 টাকা নিলাম, ওকে। আমার কিন্তু অলরেডি 800 টাকা হয়ে গেছে, জাস্ট আমার 300 টাকা টার্গেট, 300 টাকা হয়ে গেলে আর একটা টাকাও প্রফিট করবো না, কারণ ওই টার্গেট অনুযায়ী খেলার পরে যদি আবার খেলতে যায়, তাহলে ওই ক্ষেত্রে মাথার ব্রেন ওয়াশ হয়ে যায় আর লোভ লাগে যায়, ওই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে টার্গেট পূরণ হবে, আমি বেরোয় যাব, দরকারে আমি পরে আরও 50 টাকা প্রফিট বেশি করবো, এটা পরে আইসা, ঠিক আছে। কথা বোঝাইতে পারলাম? তার মানে এখন উল্টা খেলতেছে, আমি উল্টা বিগে নিলাম, দেখা যাক বিগে প্রফিট হয় কিনা। আমার 300 টাকা এখন প্রফিট হলে বেরোয় যাব। এই যে আবার প্রফিট, ঠিক আছে, আবার খুব। দেখেন পরপর কয়টা উইন নিলাম, সোজা কয়টা, একটা দুইটা তিনটা চারটা উইন নিলাম, ঠিক আছে। যেহেতু আমি বিগে উইন পাইছি, যেহেতু উল্টা নিতে নিতে উইন পাইছি, কিন্তু তাহলে আবার উল্টা নিতে হবে। যেমন আবার স্মল, স্মল,
আবার স্মল নিলাম। কাহিনী কি জানেন, কাহিনী হচ্ছে এই নেটের সমস্যা হচ্ছে আমার, এই লোডিং নিতেছে। কিন্তু আবার স্মল আমার কিন্তু 1000 টাকা প্রফিট হয়ে গেছে। কিন্তু আহ, আমি যেটা ভাবতেছি ওইটা আপনার এখানে সমস্যা আছে। এইখানে দাঁড়ান, এইটা উইন হলে আমি আর একটা জিনিস বুঝাই দিব। আমি বলি এই জিনিসটা হচ্ছে আপনার যখন দেখবেন এই যে ভিগ স্মল চলতেছে, এইখানে কিন্তু আমি উল্টা নিলে লস হতো। মানে এর মার্কেট অনুযায়ী কিন্তু এইভাবেই ইউজ করতে হবে, এই যেমনি আছে এমনি ইউজ করতে হবে। এই দেখেন আবার প্রফিট, ঠিক আছে। আচ্ছা, আমার 1000 টাকা প্রফিট হয়ে গেছে না, হয় না এখনও। তাহলে এখানে আমার আবারও উল্টা নিতে হবে। যেমন এই দেখেন, এই যে 3 দিয়ে শুরু হয়েছে 3 দিয়ে শেষ হবে, মানে এনে স্মল আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি শুরু থেকে উল্টা নিচ্ছি, উল্টায় উইন পাচ্ছি। তাহলে আবারও বিগ ডেট নেব। এই যে 50 টাকা বিগ ডেট নিলাম। দেখেন 700 টাকা নিয়ে ঢুকছি ইজিলি, কিন্তু 300 টাকা প্রফিট। আর কি লাগে? এক সিগনালে 300 টাকা হইলে সারাদিন 1000 টাকা কোনো ব্যাপার? 1200 টাকা। আর একটা জিনিস কি দেখেন, আমি আপনার সিগন্যালটা এইখানে তো টানা মার্কেট দিচ্ছে, এই জন্য ভালোভাবে বোঝারও সিস্টেম নাই। তবে আর একটা জিনিস আপনারা বোঝাবো, এটা যদি স্মল দেয়, এই দেখেন স্মল দিছে, দেখেন স্মলের কথা বলছিলাম, স্মল দিছে। এখন আপনি কি করবেন? এই যে ঝিক ঝ্যাক মার্কেট এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যেহেতু আমাদের ওয়ান স্টেপ লস, এই যে ওয়ান স্টেপ লস এইখানে, ঠিক আছে। যেহেতু ওয়ান স্টেপ যদি লস যায়, তাহলে আপনার এই ক্ষেত্রে এইখানে ডাবল স্মল, জাস্ট ডাবল স্মল। এখানে আপনার আবার একটা স্মল ডেট নিতে হবে। ওয়ান স্টেপ গেছে, এটা মাথায় রাখবেন, ওয়ান স্টেপ গেছে। এবার উল্টা নিতে যাবেন না, এবার ফিল টাইম নেবেন। প্রথম থেকে উল্টা নিয়ে আসছেন, উইন পাইছেন, এখন সোজা নেবেন। সোজা যদি নিই, তাহলে আমি 100 টাকা সোজা নিলাম স্মলে। এখন কাহিনী হচ্ছে আপনার এইটা যদি লস যায়, তাহলে আপনি এইটা লস গেলে মানে 2 স্টেপ যদি লস যায়, তাহলে আপনার ওই ক্ষেত্রে কী করতে হবে? ওই ক্ষেত্রে আপনি কালারে চলে যাবেন। কালারে যে কালার বলতে আপনার এই যে গ্রিন আর হচ্ছে রেড, এই দুইটাই চলে যাবেন। বিগ স্মল যদি উইন না পান, এটা লস গেলে মানে 2 স্টেপ লস গেলে আপনার যেই কাজটা করতে হবে, এটা ভিগ আসবে। এই যে ভিগ মানে আমাদের কি হয়েছে, 2 স্টেপ লস গেছে। দেখেন ওই যে 2 স্টেপ লস গেছে, ঠিক আছে। বিগ স্মলের 2 স্টেপ যখনই লস যাবে, তখন আগের নিয়মে কালারের সিগন্যাল নেবেন। আগের নিয়ম বোঝেন? আগের নিয়ম হচ্ছে ওই যে আপনি আয়সা অমনি কী করছিলেন, আয়সা আপনি ভিগের মার্কেট ছিল, স্মলে মেরে দিয়েছেন উইন। এখন এই যে ভিগ স্মলের মার্কেটে 2 স্টেপ লস গেছে আমার, বিগ স্মলের মার্কেটে 2 স্টেপ লস গেছে। এখন মনে করেন আপনি আবার নতুন করে ঢুকছেন, এবারে কালারে নেবেন। তাহলে এই যে উল্টা নিতে হবে। এই যে এখানে গ্রিন আছে, আমি কি বোঝাইতে পারতেছি? আপনি ভয়েসটা শুনে ভালো করে বলেন। দেখেন এখানে গ্রিন আছে, আপনি আইসা আপনি মনে করেন আপনি নতুন ঢুকছেন মার্কেটে, তাহলে আপনি গ্রিনে নেবেন। তাই গ্রিনে না নিয়ে আপনি আছে রেডে নেবেন। বুঝাইতে পারলাম? দেখেন আমি রেডে 200 টাকা নিলাম। এখানে এই সিস্টেমে সিগন্যাল নেবেন। এই যে রেডে 200 টাকা নিলাম, ঠিক আছে। কিন্তু স্টেপ ছাড়বেন না, স্টেপ অনুযায়ী খেলবেন, প্রফিট থাকবেন। এই দেখেন আমার কিন্তু গ্রিন দিছে, আমার কি গ্রিন দিছে। আমি উল্টা নিয়েছিলাম, কিন্তু উল্টায় প্রফিট দি নাই। এখন আপনি কি করবেন? ওই যে আপনি এখন হচ্ছে আপনার উল্টা নেওয়া যাবে না, এবারে ফিল টাইম নিতে হবে। এখন দেখতে হবে কালারে আপনার শুধু গ্রিনের দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার গ্রিনের লাইনে যাইতে হবে। বুঝতে পারছেন? এখানে দেখা গেল আমার কত স্টেপ গেছে, 3 স্টেপ অলরেডি চলে গেছে। কিন্তু সিগন্যালকে আমি বোঝাইতে পারতেছি আপনারে। প্রথমে আইসে আপনি যদি বিগের লাইন থাকে স্মলে মারবেন, তাহলে ওইভাবে উইন হলে বিগ স্মলে উইন হবেন। পরের পরে যদি লস যায়, তাহলে সোজা দৌড়াইবেন। এই সোজা আমি কিন্তু মারতে যে লস খেয়েছি। এখন আমি এখানে নতুন করে মনে করেন ধরছি গ্রিনের মার্কেট, রেডে মারছি, আইসে গ্রিন। এখন আপনি কি করবেন? আবার গ্রিনে মারবেন, উল্টা যাবেন না। গ্রিনে আমার 400 টাকা মারা লাগবে। এবার আমি 400 টাকা মারলাম, সরি আমি মারতে পারি নাই, যাই হোক গ্রিন। এই যে প্রফিট, ঠিক আছে, এই যে প্রফিট। এখন আমার করণীয় কি? যেহেতু গ্রিনে প্রফিট পাইছি, আবার গ্রিনে মারবো। বুঝতে পারছেন ভাই? গ্রিনে প্রফিট পাইছি, আবার গ্রিনে মারবো। আমার লস হচ্ছে 400 টাকা, আমি মাইরা দেবো আবার গ্রিনে। আবার গ্রিনে মারলাম ভাই। আমি যেভাবে বুঝাইছি এভাবে, আর এর থেকে আর ভালো বুঝাইতে পারি না।
প্রথমে এসে আপনি দেখবেন স্মলের মার্কেট হলে ভিগে মেরে দেবেন, যদি উইন হয় ভালো, না হলে পরে স্মলেই মারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি স্মলে মানে ভিগে যদি উইন না হয় তাহলে সোজা মার্কেট যাচ্ছে স্মলে মারবেন। স্মলে যদি লস যায় তাহলে বিগ স্মল নেওয়ার দরকার নেই। এবার আসবেন আপনি কালারে এসে আপনি দেখবেন কালার কী আছে, গ্রিন আছে, যেমন গ্রিন ছিল আমি রেডে মারছি, রেডে উইন হয় নাই। আবার তাহলে কী হচ্ছে, সোজা গেছি, সোজা গেলে কী হচ্ছে, গ্রিনে মারছি, উইন পাইছি। তাহলে গ্রিনে যেহেতু উইন পাইছি আমি আবারও গ্রিনে মারবো, ঠিক আছে। দেখেন গ্রিনে মারছি, এই দেখেন গ্রিনে মারছি, আমার লস গেছে ভাই, আমার কিন্তু লস হইতো না। দেখেন লস হয়েছে, কিন্তু লস হইতো না কী জন্য, আমি ওই যে একটা ডেট ধরতে পারি নাই, এই জন্য আমার লস হয়েছে। ওই ডেটটা ধরতে পারলে কিন্তু আমার লস হইতো না, ওই যে গ্রিনে কিন্তু আমি উইন পেয়েছিলাম। আচ্ছা, এখন কি করবেন, এখন যদি আমার সোজা উইন হলো না, মানে আমার সোজা বলতে যে কালারে আমার উইন হইলো না, কালারে আমার কি উইন হইলো না, মানে সোজা গ্রিনে উইন হইলো না, তখন উল্টা নিতে হবে। আর উল্টা যদি নিতে যায় এইখানে আমার আবার গ্রিন নিতে হবে, ওই যে উল্টা গ্রিন নিতে হবে। তাহলে উল্টা যদি গ্রিনে, আমার কিন্তু এইখানে 1 স্টেপ যাবে। উল্টা যদি নিতে হয় তাহলে আমার গ্রিনে নিতে হবে। গ্রিনে আমি 239 টাকা নিলাম, গ্রিনে 239 টাকা আমি নিলাম। দেখেন উল্টা নিতে হবে, এখন উল্টা নিতে হবে, তাই আমি নিলাম। এই দেখেন প্রফিট, ঠিক আছে, উল্টা নিছি প্রফিট। এখন আমার কি করতে হবে, আবার রেডে নিতে হবে। রেডে যদি উইন না হয়, মোটামুটি 2টা লস গেলে আপনি, এই যে কালারে 2টা লস গেলে, মানে মনে করেন এখন আমি আবার উল্টা নিব, ওই যে উল্টায় উইন হয়েছে, আবার উল্টা নিব, উল্টা নিতে গেলে রেডে নিতে হবে। এখন আমি মনে করেন রেডে 50 টাকা নিলাম, ঠিক আছে। আর রেডে যদি আমার উইন না দেয়, যদি গ্রিন দেয় তাহলে আবারও গ্রিন মারবো, গ্রিনও যদি লস খায় তাহলে এবারে চলে আসবো ভিগ স্মলে। কী নিয়ম, ভিগ স্মলে আমি তো শুরু থেকে যেভাবে দিছি এইভাবেই, এই নিয়মেই সিগন্যাল আপনি নিজে ডেট করবেন, তাহলে ইনশাল্লাহ প্রফিট থাকবে। তবে ডেট হবে স্টেপ মেনটেন করে, যে আপনার ব্যালেন্স আছে যে কত, 15,000, 15,000 আপনি কত নেবেন, 15,000 আপনি দেখা গেল বেশি রিস্ক না নিয়ে আপনি 25 টাকা করে নেন, বা আপনি 20 টাকা করে নিন, ঠিক আছে। এইভাবে বেশি নিতে চান না, ধর 100 টাকা অত না, সারা দিন ফালানো রয়েছে ভাই, মানে একসাথে খাইতে গেলে মোটো হইবে না, এটা মাথায় রাখেন। এখানে মারছিলাম কি, রেডে মারছিলাম, দেখেন গ্রিন এসে, এখন যদি গ্রিন আসে তাহলে কিন্তু আমার এখানে 1 স্টেপ লস, এইখানে 1 স্টেপ লস। তাহলে আমি কি করব, এখানে মার্কেট যেহেতু গ্রিন, আমি রেডে মারছি, মার্কেট গ্রিন দিছি, তাহলে আমি আবারও গ্রিনে মারবো। তাহলে আবার যখন গ্রিনে মারবো, গ্রিনের যদি লস হয় তাহলে এবারে কালার বাদ দিয়ে এবারে বিগ স্মল আসবো। কিন্তু আমি গ্রিনে মাইরা দেখি 50 টাকা লস, 100 টাকা মারলাম, মানে যেটা লস যাবে ডাবল মাইরা উঠা নেবেন, ঠিক আছে। এই দেখেন আমি তাহলে গ্রিনে মারলাম, দেখা যাক অবশেষে আমার গ্রিনটা উইন হয় কিনা। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা আমি টাইনে স্কিপ করতেছি না, কারণ এটা হচ্ছে দেখা গেল বুঝতে সুবিধা হবে, এর জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই দিতেছি, বুঝতে সুবিধা হবে। এখন দেখা যাক, আমরা অপেক্ষায় আছি এটা গ্রিনে আমাদের উইন দেয় কিনা। যদি দেয় তাহলে এইভাবে খেলার তালে থাকতে হবে। এটা হচ্ছে প্রফিটের নিয়ম, ঠিক আছে। এটা কি প্রফিটের নিয়ম, এইখানে এই দেখেন গ্রিন দিছে, তার মানে আমাদের প্রফিট। এইভাবে ভাই, এইভাবে আর করবো না ভিডিও বড়, এইভাবেই। এখন কি গ্রিন মারার তালে থাকবেন, গ্রিন মারতে যখন রেড আসবে তখন আবার উল্টা মারবেন, আবার গ্রিন মারবেন। তখন যদি আবার রেড আসে তাহলে 2 স্টেপ লস যাবে, তখন আসবেন আপনি মার্কেটে বিগ স্মলে। এখন বিগ স্মল আসার পরে দেখবেন এখানে এই যে বিগে যদি থাকে তাহলে উল্টা নেবেন, স্মলে নেবেন, আর যদি স্মলে থাকে তাহলে হচ্ছে বিগ নেবেন, উল্টা নেবেন। এইভাবে যদি উইন হয়, উল্টা নিয়ে যদি উইন হয় তাহলে তো ভালো, যদি উল্টা নিয়ে উইন না হয় তাহলে সোজা নেবেন। সোজা যদি লস যায়, মানে 2 স্টেপ, বিগ স্মলে 2 স্টেপ গেলে বিগ স্মল বাদ, তারপরে কালার আসবেন। এইভাবেই কিন্তু সিগন্যাল দিচ্ছি আমি, এভাবেই নেবেন। বুঝতে পারছেন আমার কথা, যেভাবে দিচ্ছি সেম টু সেম।